নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুখরোচক কাঁকড়ার রেসিপি। তোমরা তো কাঁকড়া অনেকভাবে রান্না করে খেয়েছো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাঁকড়া রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো। যেমন মুখরোচক লাগে খেতে, তেমনই সুস্বাদু। বন্ধুরা, বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কিছুটা কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াটা ভালোভাবে ছাড়িয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়া তো আমরা যারা খাই প্রত্যেকেই জানি যে কাঁকড়াটা কিভাবে বাছতে হয়। এই জন্য আর বাছার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাবে। এখানে দেখো, আমি কাঁকড়ার যে মোটা দাঁড়াগুলো ওইগুলো নিয়ে নিয়েছি। ওইগুলো একটু থেতো করে নিচ্ছি শিলনোড়াতে করে। একটু যদি থেতো করে নেওয়া হয় তাহলে ভেতর অবধি ভালোভাবে মশলাগুলো ঢোকে, আর এর ভেতরের জুসটা কিন্তু খেতে তাহলে বেশি ভালো লাগে। শুধুমাত্র এই বড় দাঁড়গুলোই একটু থেতো করলাম, আর কোনো কিচ্ছু থেতো করার দরকার নেই। তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক এইভাবে দেখো, অল্প করে থেতো করে নিও। খুব বেশি থেতো করলেও কিন্তু দাঁড়গুলো তখন একদম ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই কাঁকড়ার মধ্যে। কাঁকড়ার যেটাকে আমরা ঘিলু বলি ভেতরে থাকে, সেটা আমি আলাদা করে রেখেছি। তবে আর আলাদা করে রাখবো না, একসাথেই মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভেজে নিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। কড়াই গরম করে নিয়েছি, আর এদিকে কাঁকড়া লবণ হলুদ মেখে প্রায় 15-20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। বেশ দেখো, অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছে। এই জলটা ফেলে দেব। কড়াই গরম করে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কাঁকড়া রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর লবণ হলুদ মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম জলটা ঝরিয়ে। এরপর নাড়াচাড়া করে কাঁকড়াগুলো বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। কাঁকড়া কিন্তু হালকা করে ভাজলে হবে না, একটু লাল লাল করেই ভাজতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কাঁকড়া যদি একবার এইভাবে রান্না করা যায় তাহলে বেশ মুখরোচক লাগে, আর বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। কাঁকড়াটা দেখো, অনবরত নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কাঁকড়াটা তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। কাঁকড়া ভাজতে কিন্তু একদমই বেশি তেল লাগে না, অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায়। আর কাঁকড়া রান্নাতে খুব বেশি মশলারও দরকার হয় না, বেশি মশলা দিলেও কিন্তু খেতে ভালো লাগে না। তেলটা ঝরিয়ে কাঁকড়াটা তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো যেটুকু তেল ছিল ওর সাথে আমি আবারও প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এইদিকে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, 1 চামচ সর্ষে। এখানে আমি হলুদ সর্ষের ব্যবহার করলাম, তোমরা চাইলে কালো সর্ষেটাও দিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। আর কোনো কিছু এখানে আমি ফোড়নে ব্যবহার করছি না। তোমরা যা যা আরও ফোড়ন খেতে পছন্দ করো কাঁকড়ার সাথে, চাইলে আরও যে কোনো ফোড়ন কিন্তু অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তবে যদিও তোমাদের আমি বললাম একদমই অল্প তেল মশলার মধ্যেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে, এই জন্যই সামান্য ফোড়ন আর অল্প তেল মশলার মধ্যেই রান্নাটা করছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, আর রসুনটাকেও হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে আদা বাটা। খুবই সামান্য দিয়েছি দেখো আদাটা, একদমই বেশি মশলা লাগবে না। নাড়াচাড়া করে আবারও একটু মশলাটা কষিয়ে নিয়েছি।
মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। টমেটোটা দেখো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো। আর কোনো কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কষানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। সর্ষের পরিমাণ খুবই সামান্য দিতে হবে, নইলেই কিন্তু তেতো ভাব চলে আসবে। আর কাঁকড়ার এই রান্নাটার জন্য সর্ষেটাকে আমরা হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁকড়ার এই রেসিপিটা আমি একদমই শুকনো শুকনো করব। কাঁকড়া রান্নার মধ্যে কিন্তু গ্রেভি থাকলে ভালো লাগে না। অল্প একটু জল দিয়ে দিয়েছি, তার কারণ কাঁকড়ার মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। জলটা দিয়ে দেওয়ার পর প্রায় 4-5 মিনিটের মতো আঁচটা কমিয়ে রান্নাটা করে নেব। এর সাথে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, কারণ এই ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর 4-5 মিনিট ধরে রান্নাটা করতে করতে কাঁচা লঙ্কা বা ধনেপাতাটাও একটু মজে যাবে, ভালোভাবে কিন্তু কাঁকড়ার মধ্যে গন্ধটা থেকে যাবে ধনেপাতার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি, তার কারণ তোমাদের যে আমি বললাম রেসিপিটা কিন্তু বেশ মুখরোচক করে বানাবো। মিষ্টিটা দিচ্ছি তার কারণ এখানে আমি লেবুর রসের ব্যবহার করব, তাহলে টেস্টের ব্যালেন্স হয়ে যাবে। 4-5 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পাতিলেবুর রস। এখানে আমি পাতিলেবুর রসের ব্যবহার করেছি, তবে তোমরা যারা তেঁতুলের কাত খেতে পছন্দ করো বা আমচুরের, সেটাও কিন্তু দিতে পারো। আমচুর বা তেঁতুলের পাল্প একটু জলে ভিজিয়ে গুলিয়ে নেওয়া জলটা দিয়ে দিলেও খেতে বেশ ভালো লাগে। তবে যদি এইভাবে একটু লেবু দেওয়া হয়, লেবুর কিন্তু সুন্দর একটা গন্ধ থাকে, আর হাতের কাছে তো আমরা লেবু সব সময় পেয়ে যাই। নাড়াচাড়া করে লেবুটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। বন্ধুরা, তোমরা তো কাঁকড়ার অনেক ধরনের রেসিপি খেয়েছো, বাড়িতে অবশ্যই একবার হলেও স্বাদে গন্ধে ভরপুর আর ভীষণ মুখরোচক কাঁকড়ার এই রেসিপিটা বানিয়ে দেখো। সুন্দর একটা ধনেপাতা আর পাতিলেবুর গন্ধ থাকে, খেতেও বেশ ভালো লাগে। বাড়িতে যদি তোমরা এই রেসিপিটা বানাও তাহলে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি নিত্য নতুন ঘরোয়া রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।